তো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে ইউআইটা ডিজাইন করতেছি আমাদের এই টুডো অ্যাপ্লিকেশনের। তো ইউআইটা ডিজাইন করার জন্য আমাদের একটু টাইম লাগবে, আমাদের 30 মিনিটস এর মতো টাইমটা লাগতে পারে। as much as faster we can do. তো আমরা এই ইউআইটা ডিজাইন করবো আর কি। হুম। এবার আমাদের কি করব, আমরা ইউআইটা ডিজাইন করার জন্য আমরা লিখবো হচ্ছে, এটাকে লিখবো, এটা কন্টেইনারের মধ্যে রাখবো, কন্টেইনার এমএক্স অটো অটো এন্ড px6, so that people can, এটা একটা মিডল সেন্টেন্স চলে গেল। স্ক্রিনটা অনেক বড়, যার কারণে এই জিনিসটা তোমাদের দেখতে অড লাগতেছে। এন্ড দেন আমরা একটা সেকশন নিব। সেকশন সেকশনের ভিতরে হচ্ছে আমরা দিব কি, সেকশনের ভিতরে এটাকে আমরা নিয়ে যাব এন্ড প্লাস এটা py8 দিব। py8, তার মার্জিন পেরিং 8 পিক্সেল। এখানে কি তিনটা বাটন আছে, রাইট? তিনটা বাটন। তো তিনটা বাটনের জন্য আমরা কি করব, আমরা তিনটা বাটন আমরা নিব। আচ্ছা, তোমাদের একটা জিনিস, নতুন একটা জিনিস শেখাই দেই। একটা ইউআই আছে, জিনিসটা কি দেখানো ঠিক হবে? তাহলে তো টেলোইন দরকার ছিল না। আচ্ছা, আমরা এটা টেলোইন দিয়ে করি, কারণ টেলোইনের প্র্যাকটিসটাও তোমাদের অনেক বেশি দরকার। তো তিনটা বাটন আছে হচ্ছে, টুডে, পেন্ডিং এন্ড সামথিং। তো আমরা তিনটা বাটন বানাবো। বাটন বানানোর জন্য তোমাকে দিতে হবে সেকশন প্লাস, এটার উইথ দিব হচ্ছে 3/3, 3/6, এন্ড ফ্লেক্স জাস্টিফাই সেন্টার। চলে আসলো এখানে। এখানে আমাদের তিনটা বাটন লাগবে, বিটিএন, টুডে, টুডে পেন্ডিং এন্ড তোমার ওভারডিউ, রাইট? ওভারডিউ। আমরা একটু দেখি কি, প্লাস px8, py2, pg, bg green, bg green 300, text 20 pixel, and text white. Okay, text white. Let me see. That is not so nice because of that color. That's nice. And rounded আছে, right? তো একটু rounded আছে, rounded and shadow. And প্রত্যেকটার mx, দেন আমরা কি করবো, জাস্টিফাই সেন্টার তো দিলাম, বাট এটা কাজ করতেছে না কেন, বর্ডার। আচ্ছা আচ্ছা, এটা হয়ে গেছে, এখানে হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার কারণে প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করছে উইথ ফুল। এটাকে একটা সেকশনের ভিতরে নিব, প্লাস দিব ফ্লেক্স জাস্টিফাই সেন্টার উইথ 3/3। তিনটা বাটনকে আমরা এখানে নিয়ে যাবো। ওকে ফাইন, দ্যাটস নাইস। এটা হচ্ছে অ্যাক্টিভ কালার, এন্ড আনঅ্যাক্টিভ কালারটা হচ্ছে একটু হালকা। হালকা বলতে একটু হালকা না। তো অ্যাক্টিভ কালার এন্ড হচ্ছে ইনঅ্যাক্টিভ কালার দিয়ে রাখলাম, আপাতত দিয়ে রাখলাম, পরবর্তীতে আমরা দেখা যাবে এটাকে কি করা যায়। এন্ড এখানে দুইটা জিনিস আছে, সেকশনস। সেকশনস এর ভিতরে আছে হচ্ছে তোমার, এটা ডিভাইডেড উইথ ক্লাস, বর্ডার দিলাম py8, বর্ডার দিয়ে দেখলাম যে এটা আসলে কি হচ্ছে। ওকে ফাইন। তো py8 দেওয়ার পর আমরা একটা সেকশন নিতে হবে। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টাস্ক, লেটার টি, টাস্ক প্লাস টেক্সট 48 পিক্সেল, and font bold, font extra bold, basically extra bold,
এন্ড দেন হচ্ছে এড টাস্ক নামে একটা বাটন আছে এখানে। বাটন ডাইরেক্ট দিয়ে দিই, বাটন এড টাস্ক। এখান থেকে একটা বাটন নিয়ে নিই, যেটাকে দিয়ে দিই এড টাস্ক। এড টাস্ক, এটার সামনে একটা প্লাস বাটন দিয়ে দিই। হয়ে গেল। এই দুইটাকে কি করতে হবে? ফ্লেক্স করতে হবে। প্লাস, ফ্লেক্স, এন্ড জাস্টিফাই বিটুইন, রাইট? কারণ দুইটা তো দুই পাশে আছে, দুইটা দুই পাশে আছে, জাস্টিফাই বিটুইন এন্ড পি ওয়াই। এত বড় না দিয়ে পি আই ওয়ান। আমরা একটু কাছাকাছি ডিজাইনই আছি, ডোন্ট ওয়ারি, আমরা হুবহু ডিজাইনটা করার চেষ্টা করতেছিও না। এটা কাছাকাছি মিনিমালিস্টিক ডিজাইন করতে পারলেই হলো, যে একটা ভিউ আসে। তো এটাকে প্লাস পি ওয়াই এইট। এবার হচ্ছে আমাদের কি, আমাদের টাস্ক এন্ড হচ্ছে টাস্ক নেই, এন্ড হচ্ছে তোমার আহ কি আছে, একটা দুইটা বাটন আছে, একটা হচ্ছে এডিট আর একটা জানি না আমি কি, আর একটা কিছু একটা বাটন আছে, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। ওকে, ডিলিট মনে হয় কিছু একটা। অ্যাপ্লিকেশন, এখানে আমাদের একটা জিনিস নিতে হবে। কি নিলে হবে না, সেকশন নিতে হবে, সেকশন। সেকশনের ভিতরে হচ্ছে আমাদের দুইটা জিনিস থাকবে, ক্লাস বর্ডার py4। ওকে, এন্ড তিনটা সেকশন থাকবে। সেকশন ওয়ান, যার মধ্যে টাইটেল থাকবে, সেকশন টু এন্ড সেকশন থ্রি। সেকশন থ্রিতে কি থাকবে? সেকশন থ্রিতে থাকবে হচ্ছে তোমার দুইটা বাটন, রাইট? তো ইটিএন, এই বাটনটা নিতে পারি। এর টাচ হবে না। আচ্ছা, এটা এত বড় হওয়ার কারণ কি? এই বাটনটা, আইটেম সেন্টার। তো এটা হচ্ছে ইডিট, এটা হচ্ছে ইডিট। তো এডিটের জন্য হচ্ছে ব্লু দিব, ব্লু 60। এটা হবে ইডিট, ডিলিট বাটন। আর একটা বাটন দিব আমরা হচ্ছে ডিলেট বাটন, ডিলেট। এটার উপর রেড, এই প্রবলেম, কি প্রবলেম? রেড, ডিলিট বাটন, বিফোর মাইনাস। ওকে, ডিলিট বাটন, এই বাটন। সো এগুলাকে আমরা ক্লাস করে দিব, ক্লাস ফ্লেক্স করে দিব। ওকে, ফ্লেক্স অটোমেটিক হয়ে আছে। এন্ড সেকশন ওয়ান, সেকশন টু, এগুলো প্রত্যেকটাকে ফ্লেক্স করে দিব, ফ্লেক্স এন্ড জাস্টিফাই বিটুইন দিয়ে দিব, যে সবাই সবার জায়গা মতো চলে যাও। And সবার একটা পিএক্স থাকবে, PX8। সবাই একটা মিনিমালিস্টিক প্লেসে চলে আসবে। দেন এখানে কিছু একটা বডি পাচ্ছে, আইটেম সেন্টার দিয়ে দিল, কারণ সবগুলো যেন সেন্টারিস্টিক পজিশনে থাকে, সেন্টার। এখানে কি থাকবে? এখানে একটা আছে, এই সেকশনের মধ্যে থাকবে তোমার একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। এটার মধ্যে থাকবে ধরো কিছু একটা নেই, ডিফল্ট, ডিফল্ট নেম, আমরা আপাতত এটাই নিয়ে রাখলাম। প্লাস এটা দিব হচ্ছে ফন্ট, সরি, টেক্সট হচ্ছে তোমার 22 পিক্সেল, এন্ড ফন্ট অন বোল্ড। আর এটা পিক্সেল অনেক বড় দেখা যায়, 20 পিক্সেল। এন্ড একটা ডেট আছে, আমরা ডেট এন্ড টাইমের আইকন দিলাম না, আমরা একটা বিজি গ্রে দিতে হবে, রাইট? বিজি গ্রে। ওভারঅল এখানে আমরা ক্লাসে দিয়ে দিব বিজি গ্রে। গ্রে 300, না 300 বেশি লেখা যায়, 50। ওকে, হাইট, হাইট স্ক্রিন, হাইট স্ক্রিন না ফুল হবে।
স্ক্রিন, হাইড স্ক্রিন। ওকে, এন্ড এটার যে বিচি হবে মানে তোমার এই ডিফল্ট নেমের সেকশনের মেইন সেকশনটা কোথায়? এখানে বর্ডার, বর্ডারটা কোথায়? বর্ডারটা হচ্ছে এখানে। তো বেসিক্যালি এটার বিচি হবে হোয়াইট। দ্যাট ইজ নাইস, and that will be rounded, post rounded, rounded, rounded to itself. Look nice. And বর্ডারটাকে রিমুভ করে দিই, এটা দিয়ে একটা। এটা আমাদের মূলত ইউআই। এখন কাজ কি হবে? আমি যখন এডে ক্লিক করব তখন সে কি করবে? আমরা কিছু একটা জিনিস এড করতে পারবো, কখন এড করছি কখন এডিট করছি এই জিনিসটা থাকবে। অ্যান্ড যেটা কমপ্লিট হয়েছে, আচ্ছা এড টাস্কের মধ্যে আমরা কি করব? এখন আমাদের করতে হবে ব্যাক এন্ড ডিজাইন। তো ব্যাক এন্ড ডিজাইন করার জন্য আমরা কি করব? দেখো তিনটা জিনিস আমাদের ইউআই আছে। আমরা এড টাস্কের মধ্যে আমরা টাইটেল নেম দিব, কখন টাস্কটা ক্রিয়েট হয়েছে এটা তো থাকবে, কখন শেষ শেষ করবো এটার একটা ডেট এন্ড টাইম দিব। তো আমরা ব্যাক এন্ড একটু সাজাই। আমাদের ইউআই যেহেতু কাজ শেষ, এবার ব্যাক এন্ড আমরা একটু সাজানোর চেষ্টা করি। আমি কোনো ক্লাসেই আসলে এই ধরনের জিনিস আহ দেখাই নাই যদিও, তারপরও চেষ্টা করি। বাট ড্রয়ের আয়তে করতে পারি, অথবা হচ্ছে ড্রয়ের আয়তে যাই। ড্রয়ের আয়ও, ড্রয়ের আয়তে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে কিছু একটা কাজ করবো। ক্রিয়েট নিউ, টু ডু, সার্ভার এন্ড ক্লায়েন্ট, টু ডু সার্ভার এন্ড ক্লায়েন্ট। আমরা একটা ডাটাবেস ধরো ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করার সময় আমাদের ধরো হচ্ছে থাকবে টু ডু লিস্ট। টু ডু, টু ডু ভিতরে কি থাকবে? টু ডু আইডি থাকবে, ভালো কথা। নেম থাকবে, এন্ড ক্রিয়েটেড ডেট থাকবে, ক্রিয়েটেড ডেট। বড় হয় না কেন? আইডি, নেম, এন্ড তোমার কমপ্লিটেড কিনা, এই কাজটা কি আমার কমপ্লিট হয়েছে নাকি কমপ্লিট হয় নাই আমাদের। আহ দেন হচ্ছে তোমার থাকবে ক্রিয়েটেড, ক্রিয়েটেড এড এন্ড ডিলেটেড এড। ওকে, ক্রিয়েটেড এড এন্ড ডিলেটেড এড। ওকে, ক্রিয়েটেড এড পেন্ডিং ওভার ডিউরেশন থাক। আচ্ছা পেন্ডিং, কাজটা কমপ্লিট হয় না মানে কি পেন্ডিং। ওকে, এন্ড ফিল্টারিং অপশনও তোমরা দিতে পারো, বাট এটা আমরা ফ্রন্ট এন্ড ফিল্টার রাখলাম। তো এড টাস্কের ভিতরে কি হবে? এড টাস্কের ভিতরে আমার এই জিনিসগুলো যাবে। এড টাস্কের ভিতরে এই ফিল্ড গুলা থাকবে। কি কি ফিল্ড গুলা থাকবে? হয়ে গেল। তো কি কি ফিল্ড থাকবে? আইডি, নেম, কমপ্লিটেড কিনা, এবং এটা ডিলেটেড কিনা। তো আমরা কমপ্লিটেড এর জন্য আমাদের একটা এখানে বাটন দরকার, এই কমপ্লিটেড টাস্কের জন্য। তো এখানে আমাদের একটা বাটন দিতে হবে। ডিফল্ট এখানে একটা ইনপুট নিতে হবে, ইনপুট টাইপ রেডিও।
ভিডিওর পর কি দেয় আর নেম দেয় নাকি? দেখি, দেখি। যাই হোক, ভিডিও বাটন আছে। পরবর্তী এটা কি দেখতেছি কি করা যায়। Next. তো এটা এটা মূলত হচ্ছে কমপ্লিটেড এন্ড ইনকমপ্লিটেড কাজটা করবে। কমপ্লিটেড ইনকমপ্লিটেড মানে এটা এটা চেক আছে মানে হচ্ছে এটা কমপ্লিটেড। এটা নট চেক মানে ইনকমপ্লিট। ওভারডিউটার জায়গায় আহ এখানে দিয়ে রাখি হচ্ছে পেন্ডিং। পেন্ডিং মানে হচ্ছে তোমার যেগুলা আছে, এন্ড কমপ্লিটেড টাস্ক। কমপ্লিটেড টাস্ক, কমপ্লিটেড টাস্ক। তো তিনটা বাটন, পেন্ডিং যেগুলো হচ্ছে কমপ্লিট না, এন্ড টুডে মানে আজকের দিনের যেগুলো এগুলো এখানে হচ্ছে দেখাবে। আর অনেক ফিল্টারই আমরা চাইলে এড করতে পারি ব্যাকএন্ড থেকে, বাট আমরা আপাতত করলাম। তো এটা হচ্ছে আমার মূলত টাস্ক। এবার আমরা কি করব, এখানে ডেট দিব, এটা ডেট ব্যাকএন্ড থেকে আসবে। ব্যাকএন্ডটা তো ডিজাইন করলাম, দুইটাই থাকবে, জাস্ট দুইটা এপিআই। একটা হচ্ছে অ্যাড, এডিট করলে কি করবে, এখানে এসে এডিট হবে, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। আহ এটাতে আহামরি কোনো ব্যাকএন্ড ডিজাইন নেই আসলে, মূলত এটা জাস্ট এপিআই কে কল করে নিয়ে এসে ডাটাকে রিপ্রেজেন্ট করা, এই জিনিসটাই আমাদের কাজ। ডিলিট করা, আপডেট করা, গেট করা। আচ্ছা, এটার মূলত একটা ফ্লো চার্ট হবে। এই জিনিসটাকে হচ্ছে আমাদের ইউআই থেকে কিভাবে করতে পারি। তো আমরা যখন এডিট করব, বেসিকলি এখানে চলে যাবে, এটা এডিট এডিট করবে। ধরো এডিট এপিআই, এটা গেট এপিআই ধরো। গেট এপিআই তে কি হবে, তোমার এই লিস্ট গুলা দিবে। গেট, সে কি করবে, এই টু ডুর লিস্ট দিবে। গেট, গেট টু ডু লিস্ট। তো টু ডু লিস্ট আমাকে দিবে, এন্ড দেন আরেকটা খুলবো আমরা, ক্রিয়েট। এটাকে বলা হচ্ছে তোমার পোস্ট মেথড। টু ডু ক্রিয়েট, তো সেম ভাবে অ্যাপ্লিকেশন টু ডু ক্রিয়েট। দেন আরেকটা যাবে তোমার ডিলেট মেথড। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, ডিলেট মেথড, টু ডু ডিলেট, ডিলেট। এন্ড ফাইনালি আরেকটা যাবে পুট, পুট টু ডু আপডেট। তো আমাদের চারটাই পেয়ে বানাইতে হবে এই ডাটার উপরে, ঠিক আছে? তো এই একটা লিস্টের উপরে আমাদের চারটা জিনিস বানাইতে হবে। সিম্পল, আমাদের একটা, এটাকে বলা হচ্ছে টু ডিপিআই, ক্রিয়েট, আপডেট, ডিলিট। সো এই কাজটা আমাদেরকে করতে হবে। এই কাজটা করার জন্য আমাদের প্রথমে কি লাগবে, আমাদের হচ্ছে একটা ব্যাকএন্ড লাগবে, মানে একটা ডাটাবেস লাগবে। তো ডাটাবেস আমরা অনেক টাইপের ডাটাবেসই আমরা করতে পারি। আমরা মঙ্গোডিবি ডাটাবেস দিয়ে ট্রাই করব, তারপর আমরা মাইস্কুয়েল ডাটাবেস দিয়ে ট্রাই করব, এন্ড হচ্ছে আমরা পোস্টগ্রেসকিউএল দিয়ে ট্রাই করব। সো অনেকগুলো ডাটাবেস দিয়ে ট্রাই করব আমরা। ফার্স্টে মঙ্গোডিবি দিয়ে ট্রাই করব, সেম অ্যাপ্লিকেশনটা আমরা আবার মাইস্কুয়েল দিয়ে ট্রাই করব, এন্ড সেম অ্যাপ্লিকেশনটা আমরা পোস্টগ্রেসকিউএল দিয়ে ট্রাই করব। মানে ফ্রন্ট এন্ড জাস্ট ফর শোয়িং ডেটা, বাট ক্রুড অপারেশনটা তোমাদের সব ধরনের ডেটা, সব ধরনের ব্যাকএন্ড দিয়ে যেন, তো সব ধরনের ডাটাবেস দিয়ে যেন ট্রাই করতে পারো, এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। বাট আমাদের মেইন কনসার্নটা হচ্ছে এটা যে কিভাবে এই জিনিসটাকে করা যায়। তো আমি এটাকে এক্সপোর্ট করে নিই, আপাতত পিএনজিতে করি। তো সেম ভাবে এটাকে অ্যাসেটে নিয়ে এসে অ্যাসেটে রেখে দিই।
তো জাস্ট মনে রাখবা, এটা এসেটে নিয়ে আসলাম। এসেটে এখানে আমাদের আছে যে আমাদের ডিবি ডিজাইন, লোকাল লোকাল এসেটস এন্ড ফাইল নেমের মধ্যে অফকোর্স তোমরা এরকম কি দিবা, যখন আলাদা হয়ে যাবে তখন এই ধরনের দিয়ে দিবো। তো আমরা এখানে দুইটা জিনিসকে আমরা লোকাল এসেটে নিয়ে গেলাম। ওকে, তো এখানে আমাদের জিনিসগুলো আছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে অ্যাপ্লিকেশন থেকে আমাদের এই চারটা ক্রুড এপিআই আমাদের তিনটা ডেটাবেস দিয়ে আমরা দেখবো, এন্ড এটা আমরা কমপ্লিট করবো। দ্যাটস অল। থ্যাংক ইউ এভরিওয়ান।